সম্প্রতি একটি গল্প পড়েছি। গল্পটা এমন ছিল, আমার স্ত্রী প্রাইমারি টিচার। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস 1-এর খাতা দেখেছিল। খাতা দেখতে দেখতে আমার স্ত্রীর চোখ জলে ছলছল করছে। আমি কাছে বসে টিভি দেখছিলাম। তার চোখের ছলছল জল দেখি তাকে যে অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কাঁদছো কেন? আমার মিসেস বলল, ক্লাসের 1-এর পরীক্ষায় একটা রচনা এসেছে, মাই উইশ। সব খাতাগুলো দেখলাম, সবাই ভালো লিখেছে। তো একজনের খাতা দেখে আমার নিজেকে আর সামলাতে পারলাম, দু চোখে জলে ভরে উঠল। আচ্ছা বলো, কি লিখেছে? মিসেস রচনা পড়তে শুরু করলো। আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব। আমার বাবা মা এই স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। যেখানে যাই আমার বাবা তার স্মার্টফোনটাকে সঙ্গে নিয়ে যায়, কিন্তু আমাকে নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোনটাকে ধরে, কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি, আমায় একটু কোলে নেও না। বাবা আমাকে কোলে নেয় না, স্মার্টফোনটাই তার কোলে থাকে। মাকে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে। মা আমার উপরে রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি। আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে, কিন্তু আমাকে একটুকু আদর করে না। আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে, মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয়, কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা। আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়, আমায় কোনো দিনও জড়িয়ে ধরে ঘুমায়নি। আমার মা রোজ 4-5 বার স্মার্টফোনটিকে চার্জ দেয়, কিন্তু মাঝে মধ্যে আমার খাবার দিতেই ভুলে যায়। স্মার্টফোনটিকে চার্জে দিতে ভোলে না আমার মা। তাই আমি স্মার্টফোন হব। আমার ইচ্ছা আমি স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই। স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কে লিখেছে রচনাটি? আমাদের সন্তান। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম অনেকক্ষণ, অনেক কিছু ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর দু চোখে জলের অশ্রুধারা গড়ে পড়ল। গল্পটি আমার অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।